আদিত্য বাবা, দয়া করে একটু দাঁড়াও। তোমার সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে, যা আর ফেলে রাখা যায় না। কি হয়েছে মা? আজ তোমার মুখটা এমন শুকনো, চোখে এমন চিন্তায় রেখা কেন? কোনো সমস্যা? রশ্মির বয়স তো দেখতে দেখতে 20 পার হয়ে গেল। জানো তো, এই বয়সে মেয়েরা ঘর সংসার পেতে বসে। তোমার বাবা আজ আর আমাদের মধ্যে নেই, তাই এই যুবতী বোনের সব দায়িত্ব তা সামান্য নয়, সবটাই তোমার কাঁধে এসে পড়েছে। এখন আমাদের ওর হাতের হলুদ করার, ওর বিয়ের প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ মা, তুমি একেবারে সঠিক বলেছো। আমি আমার দায়িত্ব থেকে মুখ ফেরাইনি, কিন্তু সত্যি বলতে আমি কেবল একটি কথাই ভেবে কুল কিনারা পাচ্ছি না। ওর সম্মানজনক বিয়ের জন্য যে অর্থ প্রয়োজন, সেই বিশাল ধনরাশি আমি কোথা থেকে আনবো? একজন সামান্য কাঠুরিয়া সামান্য রোজগারে কি এত বড় কাজ, এত বড় স্বপ্নে বাস্তবায়ন সম্ভব? জানি বাবা, তুমি দিনরাত কঠোর পরিশ্রম করছো, কিন্তু একটা যুবতী মেয়েকে বেশি দিন ঘরে রাখা সমাজের চোখে ভালো দেখায় না। পাড়া প্রতিবেশীর নানা কথা কানে আসে। তুমি বুদ্ধি খাটাও, শক্তি লাগাও, কিন্তু দ্রুত কিছু অর্থের ব্যবস্থা করো। আমি কেবল আমার মেয়ের বিয়ে দেখে চোখ জুড়াতে চাই। আমার শেষ ইচ্ছা এইটাই। আদিত্য কুঠার হাতে তুলে নিল। আজ এই কুঠারের ভার যেন দ্বিগুণ মনে হলো। তার হৃদয়ে ছিল বোনের প্রতি দায়িত্বের গভীর টান, আর মাথার উপর ছিল এই কঠিন আর্থিক সংস্থানের বিশাল বোঝা। সে নীরবে দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। আদিত্য কিছুক্ষণ হেঁটেছে, তখন বনের পথে তার প্রতিবেশী বলরামের সঙ্গে দেখা হলো। বলরামের মুখভঙ্গি ইদানিং বেশ উৎফুল্ল, তার পরনেও সচ্ছলতার ছাপ। আরে আদিত্য, কি খবর ভাই? আজ তোমার মুখটা এমন শুকনো কেন, যেন সব হাসি উবে গেছে? এমন বিষণ্ণতা নিয়ে কাটতে যাচ্ছ? বলরাম, আর বলিস না, মা খুব চিন্তিত। রোশনির বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি তো চাই ওর বিয়ে ধুমধাম করে হোক, যাতে ওর মুখ উজ্জ্বল হয়। কিন্তু তুইও বল, এই কাঠুরিয়া সামান্য আয়ে কি তা সম্ভব? আমি সত্যি হতাশ হয়ে পড়েছি। শোনো ভাই, আমারও কিছুদিন আগে তোমার মতোই অবস্থা ছিল, দারিদ্রের সঙ্গে লড়াই। কিন্তু তারপর আমি এক গোপন তথ্য জানতে পারলাম। জঙ্গলে আরো গভীরে এক ঘন অরণ্যের মাঝখানে, যেখানে সাধারণ মানুষ ভয়ে যায় না, সেখানে কিছু দুর্লভ আর অত্যন্ত শক্ত প্রজাতির গাছ আছে। তাদের কাঠ বাজারে বহুগুণ বেশি দামে বিক্রি হয়। আমি ঝুঁকি নিয়ে সেখানে গেলাম, কিছু কাঠ কাটলাম, আর সেগুলো বিক্রি করে দেখ, এটা আমার ভাগ্য ফিরে গেল। হা হা হা, তুমিও চেষ্টা করে দেখো। আমি চললাম, পরে দেখা হবে। বলরাম তার পথ ধরল। আদিত্যের মনে আশার ক্ষীণ আলো দেখা দিল। বোনের মুখের হাসি আর মায়ের চিন্তা মুক্তির জন্য সে তৎক্ষণাৎ গভীর জঙ্গলের দিকে পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যেই আদিত্য এসে পৌঁছালো এক ঘন রহস্যময় অরণ্যে। এই অরণ্যে দিনের আলো ঠিকমতো পৌঁছয় না। এক ভেজা অন্ধকার সর্বত্র বিরাজমান। চারিদিকে গাছপালা এত ঘন যে মনে হচ্ছিল আকাশ ঢেকে আছে, আর পুরনো গাছের গুড়িতে কুয়াশার এক রহস্যময় চাদর। এই পরিবেশ মনকে ভয়ে আচ্ছন্ন করে তোলে। বলরাম মিথ্যা বলেনি, এই গাছগুলো সত্যিই অসাধারণ শক্ত। এদের কাঠ বিক্রি করে ভালো টাকা পাবো, যা দিয়ে রোশনির বিয়ের ব্যবস্থা হবে। আজ ভাগ্য পরীক্ষা করার পালা। সে কুঠার উঁচিয়ে এক বিশাল গাছে আঘাত হানাতে যাবে, এমন সময় তার কানে এলো এক অদ্ভুত ভয়ার্ত কিন্তু করুণ গঙ্গানির মতো শব্দ। শব্দটি যেন মাটির গভীর থেকে ভেসে আসছে। বাবা, এ কি আওয়াজ? শব্দটা কোথা থেকে এলো? মনে হচ্ছে কেউ কষ্ট পাচ্ছে। সে চারিদিকে তাকালো, দেখলো শব্দটা আসছে একটি বহু পুরানো শ্যাওলা পোড়া পাতা ঢাকা কুয়োর ভিতর থেকে। কুয়োটি দেখে মনে হচ্ছিল তার শত শত বছরের প্রাচীন, আর এর গায়ে প্রকৃতির আদিমতা লেপ্টে আছে। ওহ, এখানে তো একটা পুরনো কুয়ো আছে। নিশ্চয়ই এর ভিতরে কোনো পানি আটকা পড়েছে। আওয়াজটা তো এর ভিতর থেকেই আসছে। হায় ভগবান, এ কি হয়ে গেল? আমার কুঠারটা, এই কুঠারই তো ছিল আমার সম্ভব। এখন তো আরেকটা কুঠার কেনার মতো সামান্য অর্থও নেই আমার। এই চরম বিপদের দিনে আমি কি করে পরিবারের মুখে অন্ন জোগাবো? কি করে রোশনির বিয়ে স্বপ্ন পূরণ করব? পরের মুহূর্তেই কুয়োর ভিতর থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করলো। ধোঁয়াটি ধীরে ধীরে রূপ নিল এক অপরূপা সুন্দরী নারীর, যার মুখে ছিল এক অলৌকিক দীপ্তি এবং এক রহস্যময় হাসি। কে তুমি মানব? এই জনমানবহীন গভীর অরণ্যে কেন এসেছো? আর এভাবে ভয় ও হতাশায় আচ্ছন্ন কেন? আমি একজন দরিদ্র কাঠুরিয়া। আমার কুঠারটি অসাবধানে কুয়োর মধ্যে পড়ে গেছে দেবী। আমি খুব গরিব, সত্যি বলছি। আমার কাছে আরেকটি কুঠার কেনার মতো সামান্যতম সামর্থ্যও নেই। দয়া করে আপনি যদি অলৌকিক উপায়ে সেটি ফিরিয়ে দেন, তবে আমার জীবন রক্ষা হয়। আচ্ছা, চিন্তা করো না মানব। তোমার সততা ও অসহায়তা আমি বুঝতে পারছি।
আমি তোমার কুঠার খুঁজে আনছি। এই বলে দেবী নিমেষে অদৃশ্য হয়ে গেলেন। মুহূর্ত পরেই তিনি ফিরে এলেন। তার হাতে জ্বলজ্বল করছিল একটি উজ্জ্বল হীরের কুঠার, যা সূর্যের আলোতে হাজারো রং ছড়াচ্ছিল। এই নাও তোমার কুঠার। এই কুঠার পেলে তো তুমি আর কাঠুরিয়া থাকবে না, এক লহমায় রাজ্যের ধনী ব্যক্তি হয়ে যাবে। তোমার বোনের বিয়ে তো রাজকীয় ভাবে হবে। নাও, এটি নাও। না না দেবী, আমাকে ক্ষমা করবেন। এই চোখ ধাঁধানো কুঠার আমার নয়। হিরে আমার সামর্থ্যর বাইরে, যা আমার নয়। জোর করে নেয়ার মতো অধিকার আমার নেই। দয়া করে আমার আসল কুঠারটি এনে দিন। দেবী মৃদু হাসলেন এবং আবার অদৃশ্য হলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন হাতে একটি সোনার কুঠার নিয়ে, যা নিদু নিদু আলো ঝলমল করছিল। তাহলে কি এইটা তোমার কুঠার? এটিও তো অনেক মূল্যবান। না দেবী, এই সোনার কুঠারটিও আমার নয়। আমার কুঠার এত সুন্দর হতে পারে না। আমি শুধু আমার পুরনো কুঠারটিই চাই। তৃতীয়বারের মতো দেবী অদৃশ্য হলেন এবং ফিরে এলেন একটি রূপোর কুঠার হাতে নিয়ে। এই ধাতুটির রং অনেকটা লোহার মতো। বলো তো, এটি কি তোমার? না দেবী, আমার কুঠারটি এর থেকেও সাধারণ, এর থেকেও পুরনো। আমি সত্যের বাইরে কোনো মূল্য চাই না। আমি শুধু আমার কষ্টের উপার্জনের সম্বলটুকু ফেরত চাই। চতুর্থবারের মতো দেবী অদৃশ্য হলেন এবং ফিরে এলেন সেই মরিচে পোড়া পুরনো লোহার কুঠার হাতে নিয়ে। এই নাও, এইটিই তোমার কুঠার। হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার কুঠার। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী, আমার জীবন বাঁচিয়ে দিলেন। তুমি বড়ই সৎ মানুষ আদিত্য। হিরে, সোনা, রূপোর মতো মূল্যবান জিনিস তুচ্ছ করে তুমি কেবল তোমার ন্যায্য সামান্য জিনিসটি বেছে নিলে। এমন সত্যবাদী ও নির্লোভ মানুষ জগতে বিরল, আর তারা ভাগ্যবান হয়। তোমার সততা তোমাকে মুগ্ধ করেছে। যাও, আমি তোমাকে আশীর্বাদ করলাম। তোমার কুঠারের আঘাতে যেন এবার ভাগ্যেও তোমার সাথে থাকে। এই বলে দেবী এক বর্ণিল আলোর ঝলকানিতে মিলিয়ে গেলেন। আদিত্য সেদিন মন দিয়ে কাঠ কাটলো। দৈব আশীর্বাদের ফলে হয়তো তার কাঠ কাটাগুলো অন্য দিনের তুলনায় অনেক বেশি মজবুত এবং উচ্চমানের হলো। সন্ধ্যায় সে অনেক ধন নিয়ে বাড়ি ফিরলো। আদিত্য তখন তার মা এবং বোন রশ্মিকে জঙ্গলের গভীরের ঘটনাটি, কুয়োর দেবীর কঠিন পরীক্ষা এবং তার পুরস্কারের কথা সবিস্তারে বলল। হে ভগবান, তুই এত ভয়ঙ্কর গভীর জঙ্গলে গিয়েছিলি। এখন তুই আমাকে কথা দে, তুই আর কখনোই জীবনের ঝুঁকি নিয়ে ওই কুয়োর ধারে যাবি না। চিন্তা করো না মা, আমি তো অক্ষত আছি। আর আমার দেবী আমাকে আশীর্বাদ করেছেন। তিনি বলেছেন সততার ফল সবসময় ভালো হয়। দাদা, যখন দেবী তোমাকে হীরের কুঠারটি দিয়েছিলেন তখন তুমি কেন সেটি নাওনি? সামান্য একটু মিথ্যা কথা বললেই তো তুমি কত ধনী হয়ে যেতে। আমাদের সব দারিদ্র দূর হয়ে যেত। আমার বিয়েও কত ধুমধাম করে হতো। আর তোমাকে সারা জীবন এত কষ্টও করতে হতো না। কেন এমন করলে? শোন বোন, মা আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছেন, যা আমাদের নয় তাই নেয়ার সাধ্য আমাদের অধিকার নেই। শুধু ধন সম্পত্তি জীবনে সব নয়, সততার চেয়েও মূল্যবান। সততার সাথে আসা সামান্য ধন অসৎ পথে যাওয়া বিশাল ঐশ্বর্যতেও শান্তি, তাই না মা? হ্যাঁ বাবা, ঠিক বলেছিস। এত পয়সা আমাদের দরকার নেই। ভালোই হলো তুই লোভ করিসনি। ঈশ্বর তোর উপর সন্তুষ্ট হয়েছেন। আদিত্য মায়ের কথায় হাসলো, কিন্তু ঘরের বাইরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল তাদের প্রতিবেশী মোহন, যে কোনো এক কাজে এসেছিল। মোহনের মনে সাথে সাথেই লোভের এক তীব্র আগুন জ্বলে উঠল। তার মুখমণ্ডল কুৎসিত লোভের ছায়ায় ঢেকে গেল। আহা, এ কি শুনলাম আমি! জঙ্গলের গভীরে কুয়ো, আর সেই কুয়োর মধ্যে এক দেবী থাকেন। আর সামান্য একটা কুঠার পেললে তিনি প্রথমে হিরে, সোনা আর রূপোর কুঠার দেন। হা 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 হা! এই আদিত্যটা তো একটা বিরাট বোকা। এত বড় সুযোগ হাতে পেয়েও ফিরিয়ে দিল। যদি আমার কুঠার পড়তো তাহলে আমি তো নির্দ্বিধায় হীরের কুঠারটি আমার বলে দাবি করতাম। মোহন দ্রুত বাড়ি গিয়ে তার স্ত্রী গৌরীকে সব কথা খুলে বলল। তার কণ্ঠে ছিল উত্তেজনা ও চাপা লোভ। শোনো গৌরী, আমাদের প্রতিবেশী আদিত্য তো একটা মাস্ত মূর্খ, কিন্তু আমরা তো মূর্খ নই। ভাগ্য আমাদের দরজা পর্যন্ত এসেছে। তুমি কি বলতে চাইছো? সত্যি কি এমন দেবী আছে? হ্যাঁ, আমি বলছি যে কাজটা আদিত্যের মতো বোকা মানুষ সাহস করে করতে পারলো না, সেটা আমরা খুব সহজেই করতে পারি। তুমি কালই আমার কুঠারটি নিয়ে গভীর জঙ্গলে যাবে, আর সেখানে গিয়ে কৌশল করে সেটা কুয়োর মধ্যে ফেলে দেবে। দেবী যখন হীরের কুঠার দেবেন, তুমি সেটাকে জোরালো ভাবে নিজের বলে দাবি করবে। ব্যাস, আমাদের ভাগ্য
ভাগ্য খুলে যাবে, আমরা ধনী হব। গৌরীর চোখেও লোভের আলো ঝিলিক দিয়ে উঠল। দারিদ্র্যের যন্ত্রণা তাকে দ্রুত লোভের ফাঁদে ফেললো। পরের দিন সকালে মোহন তার কুঠার কাঁধে নিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা হলো। কিছুক্ষণ হাঁটার পর সে সেই প্রাচীন শ্যাওলা পড়া কুয়োটি দেখতে পেল। মনে হচ্ছে এটাই সেই কুয়ো যার কথা আদিত্য তার পরিবারকে বলছিল। আমার পরিকল্পনা এখন সফল হবে। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে সেই অদ্ভুত গঙ্গাটির মতো শব্দ ভেসে এলো। মোহনের চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল। সে তাড়াতাড়ি কুয়োর কাছ থেকে এবং ইচ্ছাকৃতভাবে অভিনয় করে তার কুঠারটি ভিতর থেকে ছুঁড়ে ফেলে দিল। পরের মুহূর্তেই কুয়োর ভেতর থেকে কালো ধোঁয়া উঠে এলো এবং তা এক ভয়ঙ্কর কিন্তু সুন্দরী নারীর রূপ মিলল। কে তুই? কি চাই তোর? আর এই জঙ্গলে কেন এসেছিস? ও দেবী, আমি একজন অত্যন্ত গরিব কাঠুরিয়া। আমার কাঠ ভালো দামে বিক্রি হয় না, তাই ভালো কাঠের খোঁজে এই গভীর জঙ্গলে এসেছিলাম। কিন্তু কি দুর্ভাগ্য, দেখুন তেষ্টা মেটাতে যে কুয়োর কাছে দাঁড়িয়েছি অমনি আমার একমাত্র সম্বল আমার কুঠারটি ভেতরে পড়ে গেল। আমি তো শেষ হয়ে গেলাম গো, আমি পথের ফকির হয়ে গেলাম। চিন্তা করো না মানব, আমি তোমার কুঠার খুঁজে আনছি। দেবী অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন। তার হাতে সেই চোখ ধাঁধানো হীরের কুঠার। এই নাও, এইটি কি তোমার কুঠার? হ্যাঁ, এইটাই আমার কুঠার। ঠিক ধরেছেন দেবী, লাইয়ে এটা ছাড়া আমার গতি নেই। পরের মুহূর্তেই দেবীর মুখমণ্ডল কঠিন ও শীতল হয়ে গেল। তার চোখ থেকে আগুন ঝরতে লাগলো। কি তুই কি আমাকে সামান্য মানুষ ভাবিস? কিছুক্ষণ আগেই বললি তুই এক দারিদ্র কাঠুরিয়া। যদি সত্যি তুই দারিদ্র হোস তাহলে তোর কাছে হীরের কুঠার এলো কোথা থেকে? তোর কথা মিথ্যা। তুই নির্লজ্জ, মিথ্যুক এবং ভয়ঙ্কর লোভী। পরের মুহূর্তেই মোহন অনুভব করলো যেন এক অদৃশ্য শক্তি তাকে কুয়োর গভীরের দিকে প্রচন্ড বেগে টেনে নিচ্ছে। সে চিৎকার করতে করতে সপাং করে কুয়োর ভেতর পড়ে গেল। সঙ্গে সঙ্গে দেবী আবার বর্ণিল আলোয় মিলিয়ে গেলেন। মোহন অদৃশ্য হয়ে গেল। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো, কিন্তু মোহন আর বাড়ি ফিরল না। গৌরীর অস্থিরতা বাড়তে লাগলো। তার হৃদয়ে ভয় ও অপরাধবোধের এক অদ্ভুত মিশ্রণ কাজ করতে লাগলো। হায় ভগবান, এত রাত হয়ে গেল, উনি এখনো ফিরলেন না কেন? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমার লোভের জন্যই আজ আমার স্বামী। গৌরী আর দেরি না করে ভয় পেয়ে ছুটে গেল আদিত্যর বাড়িতে। রাতে হঠাৎ গৌরীকে দেখে আদিত্য, তার মা বিমলা এবং বোন রশ্মি অবাক হয়ে গেলেন। আরে গৌরী, কি হয়েছে? তুমি এত ঘাবড়ে গেছো কেন? কিসের এত চিন্তা? গৌরী তখন কান্নায় ভেঙে পড়ল এবং মোহনের লোভ, তার যাত্রা এবং তার না ফেরার সব ঘটনা আদিত্যকে খুলে বলল। ও, তার মানে আমাদের সততার কথা শুনেই তোমাদের মনে লোভ জেগেছিল, আর তুমি ওকে বারণ না করে উল্টে লোভের আগুনে পুড়তে পাঠিয়ে দিয়েছো। ঠিক বলছি তো আমি? আমাকে ক্ষমা করে দাও আদিত্য। হীরের কুঠারের কথা শুনে আমাদের দুজনেরই মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম ধনী হয়ে যাব। আমাকে বাঁচাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। যাও, এখান থেকে চলে যাও। তোমার মতো লোভী মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। লোভের ফল তাকে ভোগ করতে দাও, যাও। গৌরী তখন হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। দোহাই তোমার, এমন কথা বলো না। তুমি কেবল সেই কুয়োর কথা জানো। আমার স্বামী যদি আর না ফেরে তবে আমার কি হবে? আমি নিঃস্ব হয়ে যাব। দয়া করো আমায়। আদিত্যর মন নরম হলো। মোহন যতই খারাপ হোক, গৌরী তো আর দোষী নয়। সে কেবল দারিদ্র পীড়িত একজন নারী। ঠিক আছে, আমি কাল সকালে মোহনের খোঁজে সেই কুয়োর কাছে যাব। এখন তুমি শান্ত হও এবং বাড়ি যাও। পরের দিন সকালে আদিত্য সেই কুয়োর কাছে পৌঁছালো। সঙ্গে সঙ্গেই কুয়োর দেবী সেখানে আবির্ভূত হলেন। আবার কেন এসেছিস মানব? তোর কি আবার কিছু হারিয়েছে, নাকি লোভের ফাঁদে পা দিতে এসেছিস? না দেবী, আমার প্রতিবেশী মোহনের খোঁজে এসেছি। সে কাল এখানে এসেছিল কিন্তু আর বাড়ি ফেরেনি। তার স্ত্রী খুব কাঁদছে। আপনি কি জানেন সে কোথায় আছে? কুয়োর দেবী মুচকি হাসলেন। মোহন লোভী ছিল। সে হীরের কুঠারটি মিথ্যা করে নিজের বলে দাবি করেছিল, তাই সে তার শাস্তি পেয়েছে। সে এখন অন্য জগতে বন্দী। শাস্তি? কেমন শাস্তি? কিভাবে তাকে আমি ফিরিয়ে আনবো? তুমি ভাগ্যবান ছিলে, তাই লোভের ফাঁদে পা দাওনি এবং ফিরে যেতে পেরেছিলে। কিন্তু তোমার বন্ধু ভাগ্যবান নয়। সে কোনো লোভী মানুষ। এই কুয়োর কাছে আসে, সে চিরকালের জন্য অন্য এক জগতে কোনো প্রাণী রূপে বন্দী হয়ে আছে। তোর প্রতিবেশী মোহন এখন অন্য এক জগতের এক প্রাণীর রূপে বন্দী। দেবী, আমি তাকে মুক্ত করতে চাই। আমি তার স্ত্রীকে দেয়া কথা রাখতে চাই। ভালো করে ভেবে দেখ, ও
অন্য জগৎ থেকে তোর বন্ধুকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন, পথ ভয়ঙ্কর, আর তোর নিজের জীবনও বিপন্ন হতে পারে। একবার গেলে ফেরার পথ নাও পেতে পারিস। যে জীবন বন্ধুর বিপদে বা অন্যের উপকারে না লাগে সে জীবন রেখে কি হবে দেবী? আমি রাজি, আমি আমার বন্ধুর জন্য যে কোনো বিপদ মোকাবেলা করতে প্রস্তুত। তোর বন্ধুত্ব ও আত্মত্যাগ সত্যিই প্রশংসার যোগ্য। এই বলে দেবী তার হাত ঘোরালেন। পরের মুহূর্তেই বর্ণিল আলোর ঝলকানিতে সেখানে একটি গোলদারা এবং পোর্টাল আবির্ভূত হলো। দ্বারটি যেন অন্য এক জগতের প্রবেশ পথ। এই দ্বারের মধ্যে প্রবেশ কর, এই পথ তোকে বিস্মৃতির অরণ্যে নিয়ে যাবে, ভয় পাস না। আদিত্য সাহস করে সেই রহস্যময় দ্বারের মধ্যে প্রবেশ করলো। পোর্টালের ভিতর দিয়ে এসে আদিত্য নিজেকে এক ভয়ঙ্কর ঘন জঙ্গলে দেখতে পেল। সেই জঙ্গল পৃথিবীর কোনো সাধারণ অরণ্য নয়। দীর্ঘ পথ চলার পর সে দেখলো দূরে এক স্থানে একটি বিশাল ভাঙাচোরা খণ্ডহর দাঁড়িয়ে আছে। খণ্ডহরটি দেখে মনে হচ্ছিল শত সহস্র বছর আগে এখানে কোনো রাজকীয় কাঠামো ছিল, যা এখন কেবল ধ্বংসের প্রতীক। খণ্ডহরের ভেতরে প্রবেশ করতেই তার নজর পড়ল দুটি জীর্ণ খাঁচার দিকে। একটি খাঁচায় বন্দী ছিল একটি অপরূপা সুন্দরী শালিক পাখি, অন্য খাঁচায় বন্দী ছিল একটি অচেনা ধূসর পালকের পাখি। তখনই অন্য খাঁচার ধূসর পাখিটি করুণ কণ্ঠে বলে উঠল, আমি মোহন। জানিস আদিত্য, যেই আমি হীরের কুঠারটি আমার বলে দাবি করলাম, অমনি যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে কুয়োর মধ্যে টেনে নিল। তারপর আমি নিজেকে খাঁচায় বন্দি পেলাম। এই অন্য জগতে আমি এক বন্দি আত্মা। এখানে আমি ভয়ঙ্কর কষ্ট পাচ্ছি, আমার মুক্তি নেই, আমাকে বাঁচা বন্ধু। আরে মোহন, তোর এত লোভ করার কি দরকার ছিল? কেন তুই অন্যের কথা চুরি করে এখানে এলি? এখন তো স্ত্রী তোর জন্য কত কাজে। যাই হোক, এখন আর রাগ করে লাভ নেই, তোকে তো উদ্ধার করাই আমার লক্ষ্য। আদিত্য অন্য খাঁচার শালিক পাখিটির দিকে দেখলো। পাখিটির শান্ত কিন্তু বিষণ্ণ চোখে তাকিয়েছিল। আমিও এখানে কোনো এক লোভের বানে এসেছিলাম, এখন এই খাঁচায় বন্দী হয়ে আছি। এখানে দিনরাত কেবল নিজের ভুল আর লোভের কথা মনে পড়ে, যা নরক যন্ত্রণার চেয়েও কম নয়। ও, তাহলে তোমরা দুজনে বলো তোমাদের কিভাবে মুক্ত করা যায়। এই খণ্ডহরের চারিদিকে কোনো রক্ষক নেই কেন? এই খণ্ডহর কোনো রক্ষকের প্রয়োজন হয় না। এখানে আসা মানুষ নিজেই লোভের অভিশাপে বন্দী হয়। আমাদের মুক্তি কেবল একটি উপায়ে সম্ভব। এখান থেকে সামান্য দূরে একটি সোনার পুকুর আছে। তুমি যদি সেই পুকুরের জল এনে আমাদের দুজনের ওপর ছিটিয়ে দাও, তাহলে আমরা আবার আমাদের আসল রূপে ফিরে আসবো এবং মুক্তি পাবো। আমি এক্ষুনি সেই সোনার পুকুরের খোঁজে যাচ্ছি। এই বলে আদিত্য সেই ভয়ঙ্কর জঙ্গলের দিকে হেঁটে চলল। দীর্ঘ পথ চলার পর সে দেখলো দূরে এক স্থানে একটি সোনার পুকুর উজ্জ্বল আলো ছড়াচ্ছে। পুকুরটি যেন অন্ধকারেও দীপ্তিমান। আদিত্য সেই সোনার পুকুরের ধারে পৌঁছালো। পুকুরের কাছেই একটি পুরনো সোনার কলস পড়েছিল। সে কলসটি তুলে হাতে জল ভরে আবার খণ্ডহরের দিকে রওনা হলো। আদিত্য জল ভরা কলস নিয়ে যখন খণ্ডহরের কাছাকাছি এসেছে, ঠিক তখনই কলসের ভিতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। শব্দটি যেন তার মনের মধ্যে সরাসরি প্রতিধ্বনিত হলো, থাম মানব, আমি জানি তুই অভিশপ্ত আত্মাকে মুক্ত করতে এই অলৌকিক জল নিতে এসেছিস, কিন্তু মনে রাখ, এই জল অত্যন্ত ক্ষমতাশালী। এই জল দিয়ে তুই কেবল একটি মাত্র প্রাণীকে মুক্তি দিতে পারবি। দুটি প্রাণীকে মুক্ত করার ক্ষমতা এর নেই। কিন্তু আমি তো দুজনকে মুক্তি দিতে চাই, আমার বন্ধু মোহন আর এই শালিক পাখি। আমি তো তাদের বেছে নিতে পারি না। এমন কোনো উপায় বলো যাতে দুজনকে বাঁচাতে পারি। আমি তাদের দুঃখ দেখতে পাচ্ছি। তোমরা দুজন কেবল একটি শর্তেই মুক্ত হতে পারো, আর তা হলো তোমাকে নিজের জীবন উৎসর্গ করতে হবে। তুমি সামান্য জল শালিক পাখির ওপর ছিটাবে, সামান্য জল মোহনের ওপর ছিটাবে, আর যেটুকু জল অবশিষ্ট থাকবে সেটা নিজের ওপর ছিটিয়ে দেবে। তাহলে ওরা দুজন নিজেদের জগতে ফিরে যাবে, অভিশাপ মুক্ত হবে। কিন্তু তুমি তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যাবে। তোমার আত্মা এই জগতে মুক্তি পাবে না। বলো, তুমি কি তা স্বীকার করো? এত বড় আত্মত্যাগ কি তোমার পক্ষে সম্ভব? আদিত্য গভীর চিন্তায় ডুবে গেল। তার চোখের সামনে ভেসে উঠল তার মা বিমলা এবং বোন রশ্মির মুখ। সে ভাবলো, যদি সে মারা যায় তবে তার পরিবারের কি হবে? না, তোমার মতো এত ভালো, এত সৎ মানুষকে নিজের জীবন দিতে হবে না। তুমি তো আমাকে চেনোই না। তুমি কেবল তোমার বন্ধুকে বাঁচাও, আমি আমার ভাগ্য মেনে নেব।
আমি লোভ করে এখানে এসেছিলাম, আমার পাপের শাস্তি আমি পেয়েছি। আদিত্য, তুই ফিরে যা, তোর মা বোনের কথা ভাব। আমি এখানে এসেছিলাম কেবল আমার বন্ধুকে বাঁচাতে, কিন্তু যখন তোমার চোখে এত বছরের বন্দিত্বের বিষ্ণুতা দেখলাম তখন বুঝলাম তোমারও একটি পরিবার আছে। আমি এইটুকু স্বার্থপর হতে পারবো না, তাই আমি তোমাদের দুজনকে মুক্তি দেব। প্রয়োজনে যদি আমার জীবনও দিতে হয় তবুও আমি পিছিয়ে আসবো না। সততার বন্ধুত্বের দায় আমার কাছে জীবনের চেয়ে বেশি। এই বলে আদিত্য সোনার কলসটি তুলে নিল। সে প্রথমে কলসের জল অল্প করে শালিক পাখির খাঁচার উপর ছিটিয়ে দিল, তারপর বাকি জল থেকে কিছুটা তার বন্ধু মোহনের খাঁচায় ছিটিয়ে দিল, আর সবশেষে তার প্রিয়জনদের মুখের কথা মনে করে অবশিষ্ট জলটুকু নিজের মাথার ওপর ঢেলে দিল। মুহূর্তের মধ্যেই দুটি খাঁচায় এক তীব্র শুভ্র আলোয় ঢেকে গেল। পরের পলকেই শালিক পাখিটি এক অপরূপা সুন্দরী রাজকুমারী রূপে পরিবর্তিত হলো এবং মোহন তার আসল মানব রূপে ফিরে এলো। আদিত্য তখন জ্ঞান হারালো, তার শরীর হালকা হয়ে গেল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। তার নিঃশ্বাস যেন থেমে গেল। যখন আদিত্যর জ্ঞান ফিরল তখন সে দেখলো সে সেই কুয়োর পাশেই শুয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছেন সেই কুয়োর দেবী। রাজকুমারী আর মোহন পাশে দাঁড়িয়ে আছেন, তাদের চোখে কৃতজ্ঞতা। তুমি পরীক্ষায় সফল হয়েছো আদিত্য। অন্য জগতের সেই সোনার পুকুরের জল কোনো অভিশাপ ছিল না, ছিল তোমার হৃদয়ের পরীক্ষা। আর তুমি সেখানে সত্য, বন্ধুত্ব এবং আত্মত্যাগের পথ বেছে নিলে তুমি এই জগতের সবচেয়ে সৎ এবং সাহসী মানব। তুমি তোমার জীবন উৎসর্গ করতে রাজি হয়েছিলে, কিন্তু তোমার পবিত্র আত্মাকে সেই জল ছাই করতে পারেনি। তোমার সততা ও আত্মত্যাগই তোমাকে বাঁচিয়ে দিয়েছে। আদিত্য, আমি তোর কাছে ঋণী। আমার লোভের জন্য আমি তোর জীবন বিপন্ন করেছিলাম, আমাকে ক্ষমা করে দিস। যা হওয়ার হয়ে গেছে মোহন, এবার থেকে সততার পথে থাকিস। কিন্তু আপনি শালিক পাখি রূপে বন্দী হয়েছিলেন কেন? কিছুদিন আগে আমি শিকারে এসে এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম। পিপাসা মেটাতে এই কুয়োর কাছে এসেছিলাম। অসাবধানতাবশত আমার তলোয়ারটি নিচে পড়ে যায়। তখন কুয়োর দেবী আবির্ভূত হন এবং আমাকে হীরের তলোয়ার দেখান। আমিও লোভের বশে মিথ্যা বলেছিলাম যে সেটি আমার তলোয়ার। সেই অপরাধে আমি কুয়োয় পড়ে যাই এবং শালিক পাখির রূপে বন্দী হয়ে থাকি। তুমি আমাকে মুক্ত করেছো, তুমি আমার জীবনের সঙ্গী। আমি যদি বিয়ে করি তবে তোমার মতো সৎ, সাহসী ও আত্মত্যাগী মানুষকেই করব। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি সত্যের পথে থাকা মানুষ আদিত্য, আর সত্যের পথে থাকা মানুষটির ভাগ্যই পরিবর্তন হয়। আমি তো আগেই বলেছিলাম তুমি ভাগ্যবান। তোমার এই সততা কেবল তোমার ভাগ্য নয়, তোমার বংশধরদের ভাগ্য পরিবর্তন করবে। এই বলে দেবী বর্ণিল কিরণে মিলিয়ে গেলেন। মোহন তার ভুল বুঝতে পেরে গৌরীর কাছে ফিরে গেল এবং সৎ পথে জীবিকা নির্বাহের শপথ নিল। আমরা ভেবেছিলাম আমাদের রাজকুমারীকে চিরতরে হারিয়ে ফেলেছি। তুমি শুধু আমার কন্যাকে নয়, এই রাজ্যে রাজকীয় সম্মানকে বাঁচিয়েছো আদিত্য। তোমার মধ্যে যে সাহস আর সততা আর আত্মত্যাগ দেখলাম তা একজন রাজার গুণ। আমার রাজ্যের ভবিষ্যৎ তোমার হাতে সুরক্ষিত থাকবে।